জান্নাতের ধনভাণ্ডার কোনটিকে বলা হয়? ক সুবহানাল্লাহ, খ আলহামদুলিল্লাহ, গ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উত্তর হবে ইনশাআল্লাহ গ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আসলে প্রত্যেকটি তাসবিহ যে আছে, প্রত্যেকটি তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই সম্পর্কেও চমৎকার একটি হাদিস রয়েছে, যে হাদিসটি আমি একটু বিশেষজ্ঞ প্যানেলের কাছে যাব শোনার জন্য। মুফতি আরিফুল ইসলাম, এই সহিহ বুখারী শরীফেই সর্বশেষ হাদিসটি রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান। দুটি বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, এবং যখন কিয়ামতের দিন মানুষের আমলনামা ওজন করা হবে, তখন এই বাক্য দুটির ওজন অনেক ভারী হয়ে যাবে, অথচ এই দুটি বাক্য উচ্চারণ করতে খুবই সহজ। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তানের শিষ্টাচার শিক্ষার প্রথম কেন্দ্র কোনটি? ক বিদ্যালয়, খ পরিবার, গ বিশ্ববিদ্যালয়, ঘ সমাজ। উত্তর হবে খ পরিবার। খ পরিবার। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি? ক মহাকবি আলাউল, খ কাজী নজরুল ইসলাম, গ শাহ মোহাম্মদ সগীর, ঘ ইসমাইল হোসেন সিরাজি। উত্তর হবে গ শাহ মোহাম্মদ সগীর। গ শাহ মোহাম্মদ সগীর। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কোরআনে কোন দুটি পাহাড়কে আল্লাহর নিদর্শন বলে উল্লেখ করা হয়েছে? ক তুর ও অহুদ পাহাড়, খ সাফা ও তুর পাহাড়, গ সাফা ও মারওয়া পাহাড়, ঘ তুর ও জুদি পাহাড়। উত্তর গ সাফা ও মারওয়া। সাফা ও মারওয়া। সাফা ও মারওয়া। আপনার উত্তরটি সঠিক হয়েছে। কোন সাহাবী একটি মাত্র হাদিস শ্রবণের উদ্দেশ্যে 1 মাস দূরত্বের পথ অতিক্রম করে সিরিয়া গিয়েছিলেন? ক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, খ জাবির ইবনে আব্দুল্লাহ, গ আব্দুল্লাহ ইবনে উনাইস, ঘ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। 4 জন সাহাবী রয়েছেন, এর মধ্যে কে সেই ব্যক্তি যিনি 1 মাসের দূরত্বের পথ অতিক্রম করে সিরিয়া গিয়েছিলেন একটি মাত্র হাদিসের জন্য? এখানে সবাই সাহাবী, তবে একজন সাহাবার একটা বিশেষত্ব আছে, যিনি প্রখ্যাত যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বকরি জবাই করে দাওয়াত দিয়েছিলেন, এবং সমস্ত সাহাবা ওই বকরির মাংস এবং রুটি খেয়েও শেষ করতে পারে না। অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার একটা ক্লু আপনাকে দিয়েছে। সবাইকে একটি বকরি। জি, এখানে খ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা আল কোরআনের কোন সূরায় বর্ণিত হয়েছে? ক সূরা মুহাম্মাদে, খ সূরা বনি ইসরাঈলে, গ সূরা আন-নাজমে, ঘ সূরাতুল কাহফে। খুব গ সূরা নাজম। গ সূরা নাজমে। আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। সূরা বনি ইসরাঈলে ইসরার কথা উল্লেখ করা হয়েছে, আসরা বিআবদিহি। সূরাতুন নাজমে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। তার মাধ্যমে মেরাজের বর্ণনা আসছে।